বাধা দিতে পুলিশের উপর তৃণমূলে পরিকল্পিত হামলা। মালদার হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার তৃণমূলের 5 নেতাকর্মী। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, হ্যাঁ দেখো, কুশিদারাতে এই ঘটনা ঘটে। একটা বাইকের সঙ্গে একটা লরির ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সে লরির সাথে ধাক্কা মারলে সেখানে একজনের মৃত্যু হয়। এবং এই ঘটনা নিয়ে যখন মানে উত্তেজিত হয়ে যায় তার আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার লোকজন, পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে বেশ কিছু লোক এসে হঠাৎ করে হামলা চালায়, পুলিশের উপর হামলা চালায়। পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করে দেয়। পুলিশের ইতিমধ্যে 4 জন পুলিশ কর্মী গুরুতর আহত রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আরো পুলিশ যায়, আরো সেন্ট্রাল ফোর্স যায় এবং গিয়ে লাঠিচার্জ কিছু করা হয় এবং ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 2 জন তৃণমূলের নেতা, 3 জন তৃণমূল কর্মী। এছাড়া মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। আর ওর বোনের কি অবস্থা? ওর বোনের একদম পাও হাত ভেঙে গেছে। বাচ্চা বাঁচবে কি বাঁচবে না এটা কোনো সিন নাই, কোনো খবর নাই। আমরা কোনো একটা আমাদের কোনো ডিসাইড করে তারপরে আমরা লাস্টটা ঢাকাতে দিব, কিন্তু আমরা দিব না। আমরা এখানে গেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি আর বুঝানা সুঝা আসে না, ডান্ডা ঝাড়ছে। কে মারধরটা কে করলো? এই আইসি করলো, মানে পুলিশ প্রশাসন এসে মারধর করেছে। রাজ্যে ক্ষমতায় এসেই পুরসভায় পাখির চোখ বিজেপির। পুরসভা নির্বাচনে সর্বশক্তিতে ঝাঁপানোর নির্দেশ। সাংগঠনিক বৈঠক থেকে এই নির্দেশ দিয়েছেন পর্যবেক্ষক সুনীল বনসাল। গাছাড়া মনোভাব একেবারেই বরদাস্ত নয়, সাফ বার্তা বিজেপি নেতৃত্বের। তৃণমূল থেকে এখনই কেউ আসতে চাইলে দরজা বন্ধ জানিয়ে দিয়েছে বিজেপি। 43টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বিজেপির বৈঠক। রাজ্যে ক্ষমতা এসে পুরসভায় পাখির চোখ বিজেপির। কোন কোন পদক্ষেপ, কি কি নির্দেশ, আমি একটু ডিটেইলে জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছে। সুমন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমত পুরসভার ক্ষেত্রে যাবতীয় বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে গাছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না, আর এখনই কেউ আসতে চাইলে দরজা বন্ধ। আর কি কি নির্দেশ আসলো? দেখো, একেবারে বেনজল কোনোভাবেই যাতে প্রবেশ না করে তার জন্য বলা হয়েছে। 23টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদেরকে নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি, তার সাথে সুনীল বানসাল ছিলেন, সতীশ ধান ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এখন তৃণমূল থেকে কেউ আসতে চাইলে তাকে আপাতত নেওয়া হবে না, রাস্তা বন্ধ থাকছে। তার কারণ তাতে কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। পাশাপাশি সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে বা লোকাল বডি ইলেকশন রয়েছে, সেখানে একইভাবে কিন্তু সতর্ক থেকে কাজ করতে হবে। ক্ষমতায় এসে গেছি বলে গাছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না। ধন্যবাদ। ডায়মন্ড হারবার মডেলে সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককেও ডেকেছেন শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। আমি ডিটেলে জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, এই বৈঠকের কি কি আপডেট আগাম পাওয়া যাচ্ছে? দেখো, বৈঠকের আপডেট আগাম পাওয়া তো সম্ভব নয়, তার কারণ যে বৈঠক হয়নি সেই বৈঠকের আগাম আপডেট কতটা পাওয়া যাবে সেটা হয়তো সময় বলবে। কিন্তু এই বৈঠক আগামীকাল হওয়ার কথা রয়েছে, যা ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা। এবং সেই বৈঠকে কোন কোন প্রসঙ্গ উঠে আসবে সেটা একমাত্র বৈঠকের পরই জানা যাবে। তবে এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকেই ডায়মন্ড হারবারের যিনি তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার, তিনি শুভেন্দু অধিকারীর কাছে যান এবং তিনি বলেন যে তাদের দলের কর্মীদের ওপরে আক্রমণ চলছে। সেখানে তিনি সেই সময়, তুমি যেরকমটা বলে ঠিকই, আমি আরো একবার তোমাকে যে বৈঠকের আপডেট আমি জানতে চাইছি যে বৈঠকে কারা কারা থাকছেন সেটা যদি একটু বলা সম্ভব হয় প্লিজ। দেখো, বৈঠকটা মূলত পুলিশ আধিকারিকদের নিয়েই বৈঠক, অন্তত অফিসিয়ালি সেটাই জানানো হয়েছে যে পুলিশের যে আধিকারিকরা আছেন সেই আধিকারিকরা আগামীকাল দুপুর 1টার সময় এই বৈঠকে থাকবেন। এবং নির্দিষ্ট করে এই বৈঠকটি ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে হবে না এসডিপি অফিসে হবে সেটা এখনো নিশ্চিত করে প্রশাসনিক ভাবে জানানো হয়নি। এবং এক্ষেত্রে ডায়মন্ড হারবারের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, বেশ কয়েক বছর ধরে যে অবস্থা তৈরি হয়েছিল, নানান অভিযোগ সামনে এসেছিল, সেই সমস্ত ব্যাপার নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে ফলতার যে নির্বাচন রয়েছে, যদিও গোটা বিষয়টি নির্বাচন কমিশনের, তবে আশপাশের এলাকার বেশ কিছু জায়গা থেকে নানা অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ প্রদীপ্ত। বৈঠকে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককেও ডেকেছেন শুভেন্দু অধিকারী, এমনটাও জানা গিয়েছে। আগামী 21শে জুন আবারও সর্বভারতীয় নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার নতুন দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। বদলাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি। 21শে জুনের পরীক্ষায় অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে। আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি। প্রশ্ন ফাঁসে বাতিল আগের সর্বভারতীয় নিট ইউজি। গত
3রা মে দেশ জুড়ে পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতে পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। গোটা পরীক্ষা বাতিল করে দেয় এনটিএ। সর্বভারতীয় নিটের প্রশ্ন ফাঁসের তদন্ত করছে সিবিআই।